2014-তে তোর বিয়ে হয়েছে? না, 2014-তে আমার ছেলে হয়েছে। আচ্ছা, 2014-তে ছেলের 13-তে বিয়ে হয়েছে। হ্যাঁ, ওর ভুল আছে হিসাবে। আষাঢ়ের 20 তারিখে বিয়ে। হ্যাঁ, ওর হিসাবে ভুল আছে। আষাঢ় মাসের 20 তারিখে আমার বিয়ে হয়েছে, আর 1 বছর পরে আষাঢ় মাসের 13 তারিখে আমার ছেলে হয়েছে। তো আচ্ছা, মনে একটা কথা বলছি, বিয়ের বছর 10 বছর চলছে না? তার মাঝখানে কতদিন তোরা মানে সুখে শান্তিতে দিন তোদের ছিল? সুখে শান্তিতে আমাদের বিয়ে হয়েছে যতদিন, সুখে শান্তিতে একদিন আমরা থাকি। মাসে 30টা দিন হয়, 5টা দিন মানে ভালো যায়, 25টা দিনই খারাপ যায়। 25 দিনই তো খারাপ যায়। 25 দিনে খারাপ। তো এইভাবে বাচ্চাটা বাবুটা হওয়ার পর আচ্ছা, আমার বিয়ে হওয়ার 3 মাস পরে তো আমার বাচ্চা গর্ভে এসেছিল। তারপরে বাচ্চা হয়েছে, বাচ্চাটা 1 বছর পরে হলো, ও বাচ্চাটাকে মানে নিবে না কিছুতেই। বাচ্চা আমার নয়, এত তাড়াতাড়ি বাচ্চা হলো, 3 মাস আমাদের বিয়ে হলো, যে এত তাড়াতাড়ি বাচ্চা হলো, এটা আমার বাচ্চা নয়, এটা বাবার বাড়ি থেকে তুই নিয়ে আসছিস। তুই মেডিকেল করবো, রক্ত পরীক্ষা করবো, অনেক কিছু ঝামেলা। তারপরে বাচ্চাটা হলো, মানবে না, কিন্তু বাচ্চাটা ওর মতোই হয়েছে। তো ওরই তো হবে। ওরই বাচ্চা 1 বছর পরে হলো, আমার আগে তাহলে হয়ে যেত। তখন বলছে যে যাই হোক মানবে না। তারপরে আবার 3 বছরের পরে আবার একটা বাচ্চা আসলো গর্ভে। তখন বলছে এটাও আমার নয়। বাচ্চা বাচ্চা আসার গর্ভে আসলেই বলবে আমার বাচ্চা নয়। আমি কয়দিন বাড়িতে থাকি, এগুলো আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা, বলে যেখানে মন সেখানেই আচ্ছা মনা মুখ খিস্তি করে বলছে ওটা। হ্যাঁ, তারপর বলছে আমার গোয়ালে বাচ্চা হবে, আমারই এখন ধরতে গেলে। তাছাড়া তো আমার সন্দেহ, এগুলো বাচ্চা আমার একটাও নয়। এই বাচ্চাটি নিয়ে হায়রে ঝামেলা, বাচ্চা গর্ভে আসার পরে ঝামেলা করতে করতে বাচ্চাগুলো আমার কিন্তু থাকে না। ছেলেটা হয়েছে প্রথমে, তারপরে মেয়ে হয়েছিল, মেয়েটা নষ্ট হয়ে গেল। এগুলা কথা দিন রাত অধিশাপ দেয়। আমি কোনোদিন মানে দিব না যে এগুলো আমার বাচ্চা। তুই নিশ্চয়ই ব্যবহার খারাপ, অন্য জায়গায় যাও, অন্যর বাচ্চা হয়, আমার নয়। এইভাবে করে থাকে, কোনো ট্রিটমেন্টের পয়সা দেয় না, কোনো কিছু দেয় না। বাচ্চা গর্ভে আসলে আমার মাদের বাড়ি পাঠিয়ে দেয়। এখানে আমার চিকিৎসা হয়, এখানে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে তো আবার নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে বলে যে আবার অশান্তি হয়, বাচ্চাগুলো অধিশাপ দিবে, আমার বাচ্চা নয়, বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, থাকে না। তখন বলে তুই খাইয়ে নিলি বাচ্চাগুলোকে, একটা বাচ্চাও রাখতে পারছিস না, খাই নিচ্ছিস তুই। এগুলো বলার পরে আবার অনেক রকমের অশান্তি। আমি ওখানে থাকি, ওর বিদেশে যাই, আমি নাকি বাজার গেলে আমার চুল এলোমেলো হয়ে যায়, শাড়ি খারাপ হয়ে যায়। তারপরে আমি যদি খড়িপুর হাতে যাই, লোকের সাথে গেলে বলবে যে ওই দলের মহিলাগুলো ভালো না, তুই ওদের সঙ্গে ধরেছিস, তুইও খারাপ। তখন আমি বলবো তাহলে আমি একাই যাব, লোকের সাথে কারোর সাথে আমি যাবো না, আমি নিজেই যাবো। তখন বলবে যে নিজে যাচ্ছিস, সেই ব্যাপার কি আমি জানি না। তোমার এখন কটা বাচ্চা আছে? এখন আমার কিন্তু বাচ্চা তিনটা বাচ্চার পরে কোনো বাচ্চাকে মানে নিবে না। তারপরে পরে আবার মেয়েটা হলো 3 বছরের পরে, ছেলেটার পরে 3 বছরের পরে মেয়ে হলো, 1 বছর পরে। মেয়ের পরে আবার 2 বছর পরে আরেকটা বাচ্চা হলো, ছেলে। ওটাও মানে নিবে না, ওটা আবার সিজার করে হলো, মানে নিবে না। তারপর ওটাও তো নষ্ট হয়ে গেল। কোনো বাচ্চা মানে গর্ভে থাকলেও মানবে না, এরকম করে বাচ্চাগুলো থাকে না, অতদিন ভালোই থাকে। যখন বাচ্চা হয় তখনই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। সিজার করলে বাচ্চা তো থাকে না, খালি ছেলেটা হয়েছে। এবার যে হলো সিজারটা হলো। আচ্ছা মনা, নরমালি হ্যাঁ শোন একটা কথা, তাহলে তুই এখানে আসছিস কতদিন হচ্ছে, মানে টোটাল এইবারের যোগটা নিয়ে? হ্যাঁ, আমি এখানে চৈত্র মাসে আসছি, আগামী চৈত্র মাসে। এই চৈত্র মাসে 1 বছর হবে। তো এর মধ্যে কয়বার আসছে ও? কি বাবার বাড়ি রাত করে আসিনি, তাহলে ভালো করে বুঝে আসছে। ভালো করে বেড়াতে আসি, আর এদেরকে রাত করে আসি। এবার চৈত্র মাসে আসছে, রাত করে আসছি। হয় আমাকে বিদেশে ছিল, তখন বলেছিল কি ও তো আমাদের কাছে দোকানে বিদেশে আছি, আমার বাড়ি পরে খালি ওকে কর, ডাক দেবে। আমার বাড়ি খালি কর, আমি বাড়িতে বাচ্চা বাড়ি যাও, যেন যাও দেখতে না পাই। আমি 13টা দিনের মধ্যে, মানে 13 ওকে একটু জল দাও তো। আসছে। ও মনে ভয় পাচ্ছে। হ্যাঁ, একটু জল দাও তো। না আচ্ছা, একটু ভয় পাইছি না হয় না, মানে একটু জল দাও, আপনি জলটা আমরা দিদিরা ঠান্ডা হোক। তো তোমরা আসবা, ওই বলেছে আমাকে। শুনো, আমরা বলবে না, আমাদের কাছে যখন এর কাছে আসবে তো আমরা তখন চলে আসতে হবে, আমরা কাউকে জানাই। আমাদেরকে আসতে হবে, আর আসার পরে আসতে পারে তখন আসলে তোমাদের সাথে ও তো বলতে পারতো। তোমার সাথে ফোনে কথা হয়? কথা হয়, ফোন করলে আমাকে খালি গাল দেয়, মুখ খিস্তি করে। তুমি ফোন করো না, ও ফোন মানে করে? শোন একটা কথা শোন, আমি কি বলছি মনা,
শোন আমি তোকে কি বলছি, বাড়িতে তোরা কয় ভাই কয় বোন? আমরা 2 বোন 2 ভাই। 2 বোন 2 ভাই। ভাইগুলো কি করে? ভাইগুলো দেশ বিদেশ থাকে। বিদেশে যায়, দেশ বিদেশে এখানে থাকে। বিদেশে বাড়ির জন্য জায়গা জমি? জায়গা জমি তো আমাদের নাই, আমার দাদুদের আছে তো ভাই, সেটাতেই আমরা। আচ্ছা যেটাই হোক, ওটা ভাইদের থাকবে, ওটা তো আর তোকে দিবে না। কথা বলছি কি মানে, শুন, যদি দেখ আমার কথা, তুই যদি সংসারী করতে চাইস, হ্যাঁ, তাহলে আমাদের কাছে তুই একটা সুযোগ দেখতে পারিস, কারণ আমরা সবার কাছে থেকে আমরা লিখিত নিয়ে আমরা একটা সুযোগ তোকে দিতে চাই যে আমরা ইনকোয়ারি থাকবো না 15 দিন পর পর, বুঝতে পারলি? তোর কাছে একটা মোবাইল থাকবে আর আমাদের নাম্বার থাকবে, আমার 3টা 4টা দিদির নাম্বার থাকবে, মানে যদিও কোনো রকমের প্রবলেম হয় আমাদেরকে ফোন করলে তাহলে সঙ্গে সঙ্গে আমি গাড়ি ঢুকে তোকে তুলে নিব, তোকে জায়গা মতন এখানে পৌঁছাবো, ওর জায়গা ওকে সেটা দেখায় কি দেবো। করে ওকে বাস দিতে হয়, তোর লাইফটা কি করে করতে হয়, ঠিক আছে, ওর যে বাড়ি ভিটাটা আছে সেটাও বিক্রি করতেও খুলতে হবে না। আমি তোকে একটু কথা বললাম, তুই যদি আমাদেরকে ভরসা করিস যে না মানে দিদিরা তুই চাচ্ছিস যে একবার, না, আমি মানে বিকজ আমি খুব কম করাই, কিন্তু এই, পাল্লা করে তোদের এখানে কি বাচ্চাগুলো তোমরা যাও যাও, তোমাদের শুনতে হয় না বাবা, যাও মনে হয়। আর তুই যদি আমাদের উপরে ভরসা করে যাই, তুই যদি বলিস যে না দিদিদের উপরে ভরসা, হ্যাঁ, তোর কি কি প্রবলেমটা তুই আমাকে বলবি, বুঝলি, ওর সামনে সেই প্রবলেমগুলো সলভগুলো ওকে ওইভাবে আমরা লিখিত নেব, নিয়ে ওইভাবে ও যদি কাজ করে তাহলে আমি তোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ইনকোয়ারিতে প্রথম দিন থাকবো, আমি 10 দিনের ইনকোয়ারি, 10 দিনে ইনকোয়ারি থাকবো, 10 দিনের মধ্যে তুই বলবি ভালো মন্দটা, যদি বিশেষ খারাপ, হ্যাঁ, ওর সামনে নাও বলতে পারলে, মানে ও যদি তোকে শিখেও দেয় চাপও দেয়, তুই শুধু একটুকু বলবি দিদি আমি ভালো তোমাকে, না, না ওটা বলতে হবে না, দিদি তোমার সঙ্গে আমি দেখা করবো, এটুকু, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। আর আমাদের নাম্বার রেখে দিবে, তুমি যদি ও যদি মোবাইল তোমার ভেঙে দেয়, তোমাকে যদি মারধর করে 10 দিনের মধ্যে, কেউ নাম্বার দিয়ে আমাকে রাত 2টা 3টা তুমি মিস কল মারবে, আমি রাত 2টা 3টা 1টা তোমাকে গিয়ে আমি নিয়ে আসবো, এত ওকে কি করে কি করতে লাগবে সেটা আমরা করে দেবো, এটাই। তো আমি তো ওই জায়গায় যাব না, ওই জায়গায় একটুটুকু বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে আমাকে গরু পুষতে বলে, ছাগল পুষতে বলে, মুরগি পুষতে আচ্ছা বলে, শোনো না, হ্যাঁ, ওই জায়গাটায় যাবি না, বাড়ি আলাদা ওই জায়গায় এখানে করবি। থাকুক, আমি তো আর বলছি যে আমি তোর ভাত খাবো, তোর কাছে থাকবো। প্রথমে তোকে যেতে হবে, তারপরে ওখানে থাকতে হবে। আমি এক কথায় যাবো না, তাহলে এটা আলাদা হয়ে যাবে, তুই যদি বলিস আমি এক কথায় যাবো না, তাহলে দেখ না, তুই যদি নিজে বলিস, হ্যাঁ, তাহলে তুই ওর কাছে 10 টাকাও দাবি করতে পারবি না। ও যদি বলে যে আমি ওকে রাখবো না, তখন ওকে কি করে হয়, আর ও যদি মনে করতো ওকে নিয়ে গিয়ে এরকম করে, তাহলে আমি তোকে বুঝলি 490 একটা ওর নামে মামলা চাপাবো, তোর খরগোশ কেস চাপাবো, যখন 6 মাস চলে যাবে, ও বাইরে ইনকাম করে কত করে 25,000, ও যখন জিজ্ঞাসা করবে বলে দিয়ে 25-30,000 ইনকামে তোর মাসে 10,000 টাকা, তখন মাসে দিবি, যদি মাসের মাস 10,000, এক মাস দিবি, আরেক মাস যদি না দিতে পারে, তাও 2 মাস না দিতে পারে, 4 মাসের মাস যদি ও যদি মনে কর যে ওই বাকিগুলো যদি অ্যাকসেপ্ট করে না দেয়, তাহলেও এরেস্ট হয়ে যাবে, বুঝতে পারলি তো, এরকম মনে কর কিছুদিন তোকে দেখতে হবে, বুঝলি, তুই দেখো না, অত সহজে সংসারটা ভাঙিস না, একটা কথা শোন, আমি কি বলবো না, স্বামী আমাদের বউদের না, স্বামী যদি না মাথার উপরে না থাকে না, কেউ দাম দেয় না, তুই এভাবে আছিস, আমি তোকে বলছি, তুই গ্রামে একটা যে কোনো ছেলের সাথে নাবালিকা একটা সাইডে গিয়ে একটু কথা বলবি, নাবালিকা একটা ছেলের সঙ্গে ডাইরেক্ট বলবি যে মনে হয় কিছু করতেছে, মাথাটা ছাড়ছে, আজকে তোর মা কেউ সঙ্গে ঝগড়া লাগুক, কেউ সাথে ঝগড়া তোর মাকে বলবে, এই জন্য তুই নিজের মেয়েটা গাইনে রাখছিস, তুই যত ভালো বললা কি না, শুন, এগুলা হয় মনা, একবার দেখ ওকে কিভাবে আমরা কি করতে হচ্ছে না। তোর এই প্রবলেম গুলো এখন কি বলতো, ওকে ডাকা হচ্ছে, তুই বলবি যে আমাকে এই প্রবলেম গুলো